আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন মুফতি সাহাবী। তার উস্তাদ আমার নবীজি, তার উস্তাদ আমার আল্লাহ, আল্লাহর ছাত্র নবী, নবীজির ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার ছাত্র ইব্রাহিম নখী, তার ছাত্র ইমামুল আজম আবু হানিফা। তার কাছে যদি হাদিস না থাকে তাহলে দুনিয়াতে কারো কাছে হাদিস পাওয়া যাবে না, কারণ উনি হাদিসের ভান্ডারের মধ্যেই থাকতেন। কথা কন না কেন, ঠিক কিনা? মার কাছে মামু বাড়ির গল্প যারা করতে আসে তারাই বোকা। কিন্তু দুঃখের বিষয় রিক্সাও লইছে আহলে হাদিস। আলুর হাদিস বুঝেন? আল মানে ঘর, হাদিস মানে হাদিসের ঘর। একসাথে কেন মারহাবা। আচ্ছা, রিক্সাওয়ালা আলুল হাদিস হয় কেন? এবার এটা সারাদিন পেট্রোল মারে, হ্যাঁ, যে কাজ করে ও তো আলে হাদিস হয় কেন? পেশাব করে কেমনে পানি লইতে হয় না ও ঠিক মতো বুঝে না, হ্যাঁ আমি আলে হাদিস। কি পাগলের পাগল! কই যাইতাম চিন্তা করেন আপনি? পাগলের দেশে বাস করতেছি, মাঝে মধ্যে চিন্তা করি যে আমি কি পাগল না ওরা পাগল, কোনটা? মুসাফিরবাসী ভালো করে শুনে যাবেন। এই জন্য সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, নতুন নতুন আলেমরা বের হবে, পূর্ববর্তী আলেমদেরকে নির্বোধ বোকা মনে করবে। যখন বোকা মনে করবে তখন বুঝবেন কিয়ামত চলে আসতেছে, বেশি দিন দেরি নাই কিয়ামতের। আর একটু মাইকটা বাড়াই দাও তো ভাইয়া, একটু বাড়াই দাও। কত আর কোলায়, কত সেই সেপ্টেম্বর থেকে শুরু করছি, কত সাথে একদিন বাদ নেই। সেপ্টেম্বর, সেপ্টেম্বরের আগে থেকে ওটা কি কয়, আরে মহরম থেকে শুরু করছি, আগস্ট আজকের থেকে না। এ জবান চলতেছে, মেশিন একটা, মেড ইন জাপান। আমার অনেকে কয় আপনার গলা নষ্ট না, কেমনে থাকে? বলে যেমনি থাকার এমনি থাকে। সারা রাত ওয়াজ করার পরে সকালবেলা একটা ঘুম দেবো, ঘুম থেকে ওঠার পরে যেমন এরকমই। এটাও মেডিসিন আছে, এটার হাকিকত আছে। এটা বক্তারা আমার কাছে ক্লাস করতে হবে, এটা পারবে না। এটা একটা ক্লাস আছে আলাদা। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে। নারে তাকবীর। এই পোলাপান জোরে দিস তো। নারে তাবর কাছে নি এলে তো লোক গেছে, স্বার্থ যেহেতু নাই তাহলে আর বেশি তাহলে কটা টুপলা রাখলে খুব সুন্দর হইতো না। তাবরক সারা মাহফিল সুন্দর হয় না, মনে কিছু নিয়ে। কারণ আমি মালয়েশিয়াতে গেছি, শোনে, মালয়েশিয়া গেছি না, মালয়েশিয়াতে গেছি মালাক্কা, চাইনিজদের প্রথম মসজিদ দেখার জন্য। মালাক্কা গেছেন নি? মালাক্কা গেলে তাহলে জানবো, চাইনিজদের প্রথম মসজিদ দেখার জন্য গেছে। তা আমার নিয়ে গেছে গাউসিয়া কমিটির ভাইরা ছিল। তো চাইনিজদের মসজিদ তো ভাই চিঙ্কু পিঙ্কু, ওরা বাড়ি যেমনি চিঙ্কু পিঙ্কু বানায় ওরকম মসজিদও চিঙ্কু পিঙ্কু বানাইছে। আমাদের দেশের মসজিদের মতো না, ওদের মসজিদও চাইনিজদের বাড়ি ঘরের মতো এরকম চিঙ্কু। কোনটা বাড়ি কোনটা মসজিদ চিনতে পারবে না। ওই প্যাগোডা মন্দির যেরকম মসজিদ ওইরকম, একই সিস্টেম বানায় রাখছে। তো কাঠের দিয়ে তৈরি করা, খুব সুন্দর, ভালোই লাগে, খারাপ না। তো মসজিদের সামনে বিরাট একটা ডোল, ওই দপ দপ একবারে সুঙ্গার মতো, বাড়ি দিলে দ্রুম দ্রুম আওয়াজ হয়। এই আগে না, আগে তো মাইক টেক ছিল না, ওটা বাড়ি দিত আজানের আগে ধম ধম আওয়াজ হতো। তো মানুষ দূর থেকে জানতো যে আজানের সময় হয়েছে। বুঝতে পারছেন? বাংলাদেশ হলে পরে বেদাতের মাসলাম এই দিয়ে শেষ করে ফেলতো। কি কথা ঠিক আছে কিনা? বেদাতের গুতুরি চটে ওটা ধ্রুম ধ্রুম আওয়াজে নিয়ে যেত। বাঙালিরা যে কত গুতাগুতি করতে পারে, বাপরে বাপ, বুঝার আগে ফতোয়া মেরে দেয়। শোনে নামেন, ওই মসজিদে ঢুকলাম নামাজ পড়ার জন্য, নামাজ কালাম পড়লাম, পড়ার পরে যায় দেখি বিরাট বড় বড় ডেকসি। জিজ্ঞেস করলাম এত বড় ডেকসি কেন? বলতেছে হুজুর এই ডেকসি ভরে রান্না করে করে মানুষে খাবার খাওয়ায়। একসাথে বলবেন মারহাবা। দারুণ তো, মসজিদ ভিত্তিক খাবারের ব্যবস্থা, সবাই এসে খাবার খাবে। এরপরে দেখলাম বিরাট বড় একটা টেবিল পাতা, টেবিলের উপরে কলা রাখা, কলা কলা
কি রাখা? কলা রেখে দিয়েছে। আমি বললাম এত কলা কেন? খায় আগত মেহমান যারা নামাজ পড়তে আসবে তারা কলা খাবে, কেউ নামাজের আগে খায়, কেউ নামাজের পরে খায়। আমি বললাম দারুণ তো, বাংলাদেশে মসজিদের সামনে যদি কলা রাখা যায় তাহলে কলা সরের অভাব হইতো না। কিরে ফুলাবান তোরা আসস কে? তুকার তোলা কলা রাখা যায় রে, বাতাসে থাকবে না। জিরাফের টুকরা পিছন থেকে কলা, এই জন্য জিলাপি লয়ে সামনের কাতারে রাখবে, পিছনের কাতারে রেখে যদি কেউ নামাজে যায়, নামাজ পড়ে এত জিলাপি নেই, শেষ। কেটে লয়ে গেছে রে, এগুলো কুত্তায় লয়ে গেছে। এটার নাম মেড ইন বাংলাদেশ। আমি বললাম যাক ভালো হয়েছে, আমরা দেশে আমরা জিলাপি খাই আর এরা কলা খায়, তাহলে এরা যে কলা হুজুর, আমরা হচ্ছে জিলাপি হুজুর, তো খারাপ কি? আরবে খেজুর খায়, ওরা হলো খেজুর হুজুর। বুঝতে পারছেন? মেহমানদের সারা পৃথিবীতে আছে, খাওয়াবেন, তাবারক খাওয়াবেন। মাহফিলে তাবারক হলে ওই ছেলেপেলেরা বাচ্চা কাচ্চারা একটু আশায় থাকে, একটু তাবারক। শোনেন, বরকতের খাবার। এই মাহফিল কার উদ্দেশ্যে বলেন তো? আল্লাহর জন্য না? কি কথা কেন? আল্লাহর জন্য না? তো আল্লাহর জন্য হলে তাবারকটাও কিন্তু আল্লাহর জন্যই হয়। এই জন্য বাড়ির খাবার আর মাহফিলের খাবার এক না। এই খাবারের ভিতর রোগের শেফা থাকে। মারহাবা বলবেন না? না আসতে হয়ে গেছে না, জোরে বলেন মারহাবা। মিলাদুন নবীর মাহফিল হয় না? আমরা দেশে কিছু মৌলবীদের শরীরের ভিতরে চুলকানি আছে, খুব বেদাত বেদাত বেদাত, ও সাতা বেদাতের ফতর গোষ্ঠী গিলেন। কি কথা বলেন? বেশি বেশি খাওয়াইতো বলে কেন? ওই মাহফিলটা আল্লাহর জন্য। একসাথে বলেন কার জন্য? কার জন্য? তো তাবারকটাও আল্লাহর জন্য। একসাথে বলেন মারহাবা। ও বেটা তো বেদাত দেখছে, আমরা ইবাদত দেখি। ও কাঠের চশমা পড়ছে। কিসের চশমা? ওই যে দাদার রঙিন চশমা। দাদার রঙিন চশমা পড়ছে কে রাত্রিবেলা? কালা চশমা পড়ছে, ও অপারেশন করছে। ওরে দাদা বুড়ে এই বয়সেও রঙিন চশমা পরেছে, ও আর শুনতেছে না 3টে বাজে। আর আমরা ফুলাপানি শটাং হয়ে সেটাং হয়ে পড়ে বেরিয়েছি। এ সব চিপস খাওয়া ফুলাপান। দাদাই সাতুকা সাতুকা, অরিজিনাল খাবার খাইছে না, শরীরটা হলো টাটকা। খালি চোখে একটু অপারেশন না করলে আর ওইটা চশমা লাগার লাগতো না, কালা চশমা লাগিয়ে দিছে। আমি তাই ঘটনা কি রাত্রিবেলা বিলাম চশমা চোখে দিয়ে আসছে দাদাই, কারণটা কি? ভালো ভালো খাপ মনোযোগ দিবেন। দাদার যেমন কালা চশমা, এখন দাদার কাছে দুনিয়া কালা দেখা যায়, রাতও কালা, লাইটও কালা, আমিও কালা, সবাই কালা, আমার দাদিরাও কালা দেখা যায়। কি কথা ঠিক আছে? দাদিরাও কালা দেখা যায়, কারণ চশমা কালা। চশমা যদি হয় সুন্দর, পৃথিবীও সুন্দর। এরা পড়ছে বেদাতের চশমা, এই জন্য যাহা দেখে শুধু তাহাই বেদাত। আমরা তাদের ফতোয়া মানি না। কি কথা কন না কেন? আমরা খাওয়াবো, আল্লাহ যতদিন তৌফিক দেয়, জোরে বলেন আমিন। শোনেন, মিশকাতুল মাসাবির কিতাবুল আদাবের ভিতরে একটা হাদিস পড়ছিলাম, সে আলিমে থাকতে, আজকের কথা না, বহু বছর আগে আমার হাদিসটা এখন মনে আছে। কিতাবুল আদাবে একটা হাদিস পড়ছিলাম। রাসূল কারীমের দরবারে এক সাহাবী এক পেলা দুধ নিয়ে আসে। দুধ, মারহাবা কইলেন না? মারহাবা। কি আনছে? দুধ। আমরা অনেকে অনেক কিছু হাদিয়া দেয় না? আমার একজনের দিছে, আংটিটা আমার একজনের দিছে, এটা আমার না। এক বেটা দিছে, বলে হুজুর কোরিয়ার থেকে আনছে। বলে দাম কত? 27,000 টাকা। বলে যাক ভালো, কোরিয়ার থেকে আনছে এই আংটিটা, খুব ভালো দামি আংটি, মেড ইন কোরিয়া। আর আমি একটা আনছিলাম আকিক পাথর, এটা পাথর আকিক পাথর, খুব দামি কত। আর একটা গড়ি দিছে আমার সুগন্ধি, এটার দাম 85,000 টাকা, এটা সুইজারল্যান্ড থেকে পাঠাইছে, তা আমার না। জুব্বাটাও সৌদি আরব থেকে একজন কিনে দিছে, বুঝতে পারছেন? এটাও আমার। চশমাটা শুধু আমার টাকার কিনা, এটা আমার টাকার কিনা, এটা অন্য কেউ দিচ্ছে না, এটা আমার টাকার কিনা। মোবাইলটা এটা মালদ্বীপ থেকে কিনে আনছি, গত তারিখ মাহফিলে গেছিলাম, দাম কিন্তু বেশি না, অল্প দামে। কেউ যদি চিন্তা করে যে হুজুর মোবাইলটা থেকে লয়ে যায়, তো কাজ হবে না, কারণ দাম বেশি না, এটা অল্প দামের, নিয়ে লাভ নেই। আর আমার এই ঘড়িটা নিয়েও লাভ নেই।
এটা বেশি খাইতে পারবে না, ঝামেলা আছে, এটি নিয়ে গেলি পরে এই নিজে বিপদে পড়বে। হ্যাঁ, বিপদ আছে। তো খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন যে কথা বলতেছি আপনাদেরকে। তা আমার এগুলি কিছু কি না, এই যে গিফট একজন দিছে, এটা হাতিয়ে দিছে একজন, আরেকজন আমার দুরুশি করার লাগে আরেকটা কি দিছে কয়দিন আগে দেয়, আমি দেখাচ্ছি, দাঁড়া, দেখলে আপনি হাসবেন। এই দেননি ডিজিটাল তসবি, ডিজিটাল ছবি বাড়াতে। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই যে কয়টা 12টা উঠছে দেখছো, আর এটা চিপ দিলে লাইট জ্বলে, ডিজিটাল তসবি। আমি দেওয়ার পরে এটা লাড়ায় আর কিন্তু হাসি, কোন পাগলের সিস্টেম হইল, এটা কোন পাগলে দিল, একজনে প্যাকেট করে তারপর আমার জন্য পাঠাই দিচ্ছে, কেউ লয়ে যান, যাক বালা ডিজিটাল তসবি। আমি দেখে হাসি গা, আরে পাগল, চাইনিজরা যে কত মাথার ভিতর কিরিমিরি উঠছে দেখছেন, এই তো বানাইছে, আমি দিছে যা, মুসলমানরা কিনে খা, দেখছেন নি, দেখতে ইঁদুরের মতো দেখা যায় না, একবারে ইঁদুরের মতো সিস্টেম, যে কেউ মনে করছে যে এটা ইঁদুর ভরে দিচ্ছে, দেখেন তো ডিজিটাল তসবি, এটা একজনে দিচ্ছে। এতে কেউ যদি লয়ে যায় তাহলে বালা, এটা যদি জিকির আজকার করে তা আমার দুঃখ নেই, অসুবিধা নেই, লয়ে যাক মোহাম্মত বাড়ে। আল্লাহ রাসূল এটা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে পাঠাইতে না, আমরা ফাটাই না, তো আমরা চিন্তা করছি মেয়ে বিয়ে দিছে আমি বেঁচে গেছি। অনেক বাপ চিন্তা করি মেয়েটা বিয়ে দিয়ে দিচ্ছে, আল্লাহ আমার বাঁচাইছে। শতান কোথাকার শতান, মাইয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়ার রহমত, কি কথা কার মেয়ে বিয়ে দিচ্ছে আল্লাহ আমার বাঁচাই দিচ্ছে, শতান ও কিসের মুসলমান? হ্যাঁ এটা শতান, মেয়েরে বোঝা মনে করছে না, আমি 3 বাপের 3 সম্পুলার বাপের ভিক্ষা করতে দিচ্ছি, ভিক্ষা। 8 সন্তানের বাপ কাজ করে খেতেছে, বুড়া গেলে পাড়া বলতে ঠিক করে খেতেছে, 8 সন্তানের বাপ। মনে রেখেন, মেয়ে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। একটা ঘরে মেয়ে থাকলে বাপরে ভিক্ষে করে হলো মেয়েরা বাপ মারে খাওয়ায়, কি কথা ঠিক আছে কিনা? মনে রেখেন। আল্লাহ নবীর দরবারে 1 পেয়ালা দুধ আনছে, দুধ 1 পেয়ালা আনার পরে নবীজি বললেন, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উটের দুধ আপনার জন্য দহন করে নিয়ে আসছি, কবুল করেন। আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই দুধের পেয়ালা খানা তুমি নিয়ে নাও, আমার আহলুস সুফার সাহাবীরা আছে, তাদের সবাইকে দুধের পেয়ালা দিয়ে দুধ পান করায় দাও। তখন আহলুস সুফার সাহাবী ছিল 80 জন। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ। কতজন? 80 জন। দুধ কয় পেয়ালা? 1 পেয়ালা। এই বলেন এটা কি 80 জন খাওয়া যাবে? সম্ভব? এই এক ঢোক করে খেলে তো 80 ঢোক হইতো না, হ্যাঁ? খালি এমনি জিহ্বাতে সইতে হোক, শেষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমি 3 দিন ধরে না খেয়ে পেটের ভিতরে পাথর দিয়ে কাপড় দিয়ে চাপা দিয়ে বেঁধে রাখছি। দেখছেন সাহাবীরা কত কষ্ট করছে। বাংলাদেশে যে বেড়া আমি ভিক্ষা করে খায়, সেও প্রত্যেক দিন 2 বেলা হলেও খায়, কি কাকা ঠিক আছে না? তখন সাহাবীর এত কষ্ট ছিল, পেটের ভিতরে পাথর চাপা দিয়ে। সাহাবী মুহাদ্দিস সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি পাথর চাপা দিয়ে পেটের মধ্যে কাপড় বেঁধে রাখতাম। সাহাবী বললেন, প্রচন্ড ক্ষুধা, 3 দিন আমি না খাওয়া, কোনো খাবার দানা পানি নাই, একটা খেজুর পর্যন্ত 3 দিন আমার জুটে নাই, শুধু পানি পান করে বেঁচে আছি আমি। আমার মতো 80 জন সাহাবীর একই অবস্থা। আহলুস সুফার সাহাবী, সুফা থেকে সুফি এসেছে। সুফি কারা আজকে শুনে যান, তারাই সুফি যারা বাড়িঘর ফেলাইয়া নবীর দরবারে থাকতো, জমি জমা সহায় সম্পদ, স্ত্রী পুত্র পরিজন, টাকা পয়সা, কাপড় চোপড়, ঘর বাড়ি তাদের কিছুই ছিল না। এখন এরকম কিছু পাগল আছে যারা মাজার দিয়ে ঘুরে,
কথা ঠিক আছে না? কিছু মানুষ ওদেরকে মারতে যায়, এই বেটা তৌহিদে মুসলমান নাম দিয়ে পাগলদেরকে মারে, এই বেটা তুই পাগল না মেরে বাড়লে পাগলদের খাওয়া। কি কথা কর নাকি? তোরে পাগল মারতে বলছে কিনা? পাগল কি তোর বাড়িতে চুরি করে না ডাকাতি করে? আরে আমাদের দেশে যারা ঘুষ করছিল ওদেরকে হলো ল্যাংটা করে পিটানোর দরকার ছিল। কি কথা কর নাকি? পাগল মারার জন্য অনেক ঘুরছে। আসল পাগল যে এদের পিটানোর দরকার। যে বেটার বাড়ি নাই, ঘর নাই, সন্তান নাই, স্ত্রী নাই, পুত্র নাই, পরিজন নাই, ডাকাতি করে না, চুরি করে না, কারণটা জোর করে খায় না, কারণটা নেয় না, কেউ দিলি দেয় খায়, না দিলি না বসে থাকে, ওদেরকে মারার দরকার আছে। পারলে তুই খাওয়া, ওদেরকে মারার কি প্রয়োজন? ওদের শত্রু নাই, বাড়ি নাই, ঘর নাই, ও কারোটা মারেও না, কারোটা ধরেও না, খায়ও না, পিটেও না, ওদের হিংসা নেই, পিটি নেই, ওদের পাইলি খায় না বলে বসে থাকে, মনের সুখে গান গায়, মনের সুখে গান গায়, দোতারা টান দিয়ে গান গাইতেছে, পালি খায় না বলি না খায় থাকে। বন্ধু খুব মনোযোগ দিবেন, হাজিরিন ভালো করে শুনে যাবেন। আজ প্রিয় নবীর দরবারে এমন কিছু সাহাবী ছিল যারা রসুলের দরবার থেকে ইলম শিখতো, মাসলা মাসাইল জানতো, আর আল্লাহর নবীর বাড়ি খাবার আসলে খাইতো, না আসলে না খেয়ে থাকতো। তাদেরকে আহলুস সুফা বলা হয়, সুফি সাহাবী আহলুস সুফা। 80 জন, 100 জন, 150 জন, মাঝে মধ্যে বাড়তো, মাঝে মধ্যে কমে যাইতো। একটা গাছ ছিল, এই গাছের নিচে তারা থাকতো। আহলুস সুফারা যেখানে থাকতেন সেখানে এখন সুন্দর করে টিলা বানায় ঘিরে রেখে দিয়েছে সৌদি সরকার। মসজিদে নববীতে রওজা শরীফের পিছনের অংশে দেখবেন গেলে আহলুস সুফা সাহাবীরা এইখানে ঘুমাইতেন। এইখানে একটা গাছ ছিল। নবীজি বললেন, আবু হুরায়রা যতজন সাহাবী আছে সবাইরে বিসমিল্লাহ বলে দুধ পান করায় দাও। হযরত আবু হুরায়রা বললেন, আমি চিন্তা করলাম এই দুধের পেয়ালা তো আমারই হবে না, 80 জন সাহাবীকে আমি কেমনে খাওয়াবো? হুজুর 80 জন মানুষ আমরা, দুধের পেয়ালা মাত্র একটা, কেমনে সম্ভব? নবী মুস্কি হাসি দিয়ে বলেন, আবু হুরায়রা বিসমিল্লাহ বলে শুরু করো। হযরত আবু হুরায়রা বললেন, আমি বিসমিল্লাহ বলে শুরু করলাম। অনেকটা ঠান্ডা ঠান্ডা লাগতেছে, চাদরটা গার ভিতরে ঢুকাইলে তার এত আমারটা দেখি না, আরেকজনে দিছে। মারহাবা কেন? কারো যদি চাদর দরকার তো নিয়ে যান, অসুবিধা নেই, কারণ আমি তো ঠিয়া দেখে নিই। এটা বেশি সুবিধার না। ইন্ডিয়া থেকে দিছে লাগছে, ভারতে মাহফিল করতে গেছি না, ওই সময় দিছে কিনে। এটা শাল, শাল কাশ্মীরি শাল। ইন্ডিয়া থেকে মাহফিল করতে যাওয়ার সময়, মাহফিল করতে গেছে ওই সময় একজনে কিনে দিছে, হুজুর লয়ে যান, দেন, অসুবিধা নেই, গায়ে দেব মনে দূর আর করিস নি। হুজুরের আছে কি? হুজুরের তো কিচ্ছু নেই। হ্যাঁ, খুব মনোযোগ দেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবী বিসমিল্লাহ বলে শুরু করো। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলে। আবু হুরায়রা বললেন, বিসমিল্লাহ বলে শুরু করলাম, দিতে দিতে 80 জন সাহাবীরে পেট ভরে দুধ পান করাইলাম। শুধু চুমুক দিয়ে খায় নাই, পেট ভরে দুধ পান করলো। পেট ভরে খাওয়ার পরে আল্লাহর রসুলের দরবারে নিয়ে গেলাম, নবীজির সামনে তুলে ধরলাম। নবীজিও বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। আল্লাহর নবী বিসমিল্লাহ বলে খেলেন। নবীজিও দুগ্ধ পান করার পরে পেয়ালার ভিতরে যত দুধ ছিল, নবী বলেন, আবু হুরায়রা এবার সব তোমার পালা। আবু হুরায়রা বললেন, বিসমিল্লাহ বলে শুরু করলাম। খেতে 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 আমি আবু হুরায়রার 3 দিনের ক্ষুধার পেট দুধে দিয়ে ভরে গেল। তারপরে তাকে দেখি পেয়ালার মধ্যে দুধ যা আছে তাহাই আছে, কমেও নাই বাড়েও নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্য মেহমানদারি রাসূল কারীমের সুন্নাত। খাওয়া মেহমানদারি করলে আল্লাহ বরকত বাড়ায়, রিজিকে বরকত। যারা মানুষদেরকে খাওয়ায় আল্লাহ তারা তো দেয়, তার সন্তানদেরকে আল্লাহ রিজিক দেয়, মনে রেখেন। এই জন্য মানুষ খাওয়াইলে রিজিক কমে না।
এই যে মাহফিলে যে আপনারা খাওয়ান মাঝে মধ্যে, শুধু কি মানুষই খায় ভাই? কিছু পাগল পুগলও পায় না? কি কথা কর না, পায় না ভাই? আপনার মাহফিলের কারণে একটা পাগল কিছু খাবার যদি পায়, ভাই রে এটা কত বড় দামি আপনার বুঝাইতে পারবো না। খোদার তো আত্মা খাবারের জন্য ঘুরে বেড়াইছে, কিন্তু মাহফিলে এসে একটা টুপলা পাওয়ার পরে ওর আনন্দ লাগে, অনেক আনন্দ লাগে। আপনি সারা মাহফিলের মানুষকে খাওয়ানোর পরে যতটুকু নেকি পাবেন, ওই এক পাগল খাওয়ায় তার চেয়ে বেশি নেকি পাবেন ভাই। শুধু কি মানুষকে, কুত্তায় কিছু ভাগ পায় না? বিড়ালে পায় না? পশু পাখিরা পায় না? কীট পতঙ্গরা পায় না? ওরাও পায়। এই জন্য মানুষকে খাওয়াবেন। যারা নিষেধ করে বুঝবেন ওটা শয়তান। কে আসতে কনকে ডরাই খুঁজেছেন আপনারা? যারা নিষেধ করে বন্ধ করতে চায় বুঝবেন এটা শয়তান, ওরা শয়তানে আসর করছে। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। আরে মাকাল ফল দেখছিস নি বাবা? না দেখছ নাই তোরা, ও ও জগতে তোরা নাই, এটা নাই তো। বাগান সাগান তো নাই দেশে, এত বাগান কোত্থেকে থাকবে? যে পরিমাণে মানুষ হয়েছে, বাপরে বাপ। বাগানের ভিতরে আমাদের বাড়ি 5 বিঘা জমির উপরে একটা বাড়ি। আমাদের আব্বা দাদা তার দাদা একই জায়গায় বাড়ি, সেই পুরাতন বাড়ি। 5 বিঘা জমিতে বাড়ি, অনেক বড় বাগান আছে আমাদের, বিরাট বড় বাগান। এই বাগানে প্রত্যেক বছরে ফল হয়। তখন আরো বড় বাগান ছিল, আমার আব্বা বেঁচে থাকতে অনেক বড় বাগান। ছোটকালে এই বাগানের ভিতর থেকে আমরা বিভিন্ন ধরনের ফল টল আনতাম। অনেক কাঁঠাল গাছ ছিল, অনেক আম গাছ ছিল, প্রচুর পরিমাণে আম জাম কলা কাঁঠাল লেবু পেঁপে বহু ধরনের ফল গাছ। তো একদিন সুন্দরী মাকাল ফল দেখে আমি ছিঁড়ে নিয়ে আসি, বুঝতে পারি না এটা মাকাল ফল। মাকে বললাম, মা এই ফলটা কি এত সুন্দর দেখা যায়? জীবনে এমন সুন্দর ফল তো দেখি নাই, দেখতে খুব সুন্দর। মা খালি হাসে। বললাম, মা হাসো কেন? বলে, বেটারে ভেঙে খেয়ে দেখ কেমন দেখা যায়। আমি ফলটা ভাঙ্গার পরে দেখলাম বিড়ালের পায়খানার মতো কালা। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। কথা কন না কে? যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। বেশি রাত করবো না, জালালি বাইরে নিয়ে আসে। রাত বেশি হয়ে গেছে, যে জিকিরটা দিছি আমার জান শেষ হয়ে গেছে। এরকম জিকির আমি কোনো সময় দিই না। এই সারা বছরে এত সময় জিকির করেছি না। আরেকটা লাস্ট জিকির করেলেন হুজুর? না, ওটা জালালি হিসাব এসে করবে। লাস্ট জিকিরটা না আলোচনা করছি, তারপর খাওয়াবেন মানুষ, খাওয়াইলে রিজিক ভরে বরকত। মা বোনেরা, মা বোনরা তো অনেক সময় খাওয়াইতে চায় না। বাড়ির সামনে কোনো ভিখারি আসলে পাগল আসলে কখনো মারণ করবেন না, খাওয়াবেন, মানুষকে খাওয়াবেন। মেহমানদারি আল্লাহ রাসূলের সুন্নাত। আম্মাজান খাদিজাতুল কুবরার দরজা থেকে কোনোদিন কোনো মানুষ মেহরম হয়ে যেতেন না, খাবার খাওয়াইতেন। আল্লাহ নবী খাওয়াইতেন, সাহাবীরা খাওয়াইতেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সেই মেহমানখানা এখনো চালু আছে। এখনো ইব্রাহিমের মেহমানখানা আসে ফিলিস্তিনে, এখনো চালু আছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানখানা গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে এখনো মেহমানখানা চালু আছে। খাজা বাবা আজমিরের দরবারে মেহমানখানা লঙ্গরখানা এখনো চালু আছে। মুজাদ্দিদ আল ফুসানির দরবারে মেহমানখানা এখনো চালু আছে। পৃথিবীর যত অলিদের দরবারে যাবেন মেহমানখানা এখনো চালু আছে। আমি সুদূর মালাক্কা সাগরের ভিতরে, মালয়েশিয়াতে মালাক্কা সাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপ পুরা বুসারে হুজুর গাউসে পাকের আওলাদ হযরতে আওলাদে ওলি আওলাদে রাসূল হযরত সুলতানুল আরিফিন ইসমাইল বুগদাদি আল হাসানি বল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে গিয়েছিলাম। ওই মাজারে যাওয়ার পরে দেখলাম সেখানেও মেহমানখানা চালু আছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এখনো মেহমানখানা চালু আছে। এই জন্য কিয়ামত পর্যন্ত ওলিদের দরবারে মেহমানখানা চালু থাকবে। এই জন্য যারা মানুষকে খাওয়া
আল্লাহ তাদের ঘরের দরজা দিয়ে আল্লাহ রিজিক পাঠায়, রুটি পাঠায়, রুজি পাঠায় দেয়। ঠিক আছে, এই জন্য মানুষকে খাওয়াবেন, কখনো মানুষকে মাহরুম করবেন না, মানুষকে খাওয়াবেন, যত বেশি পারেন খাওয়াবেন, খাওয়াবেন। মুসলমান হাজিরিন, ভালো করে শুনে যাবেন। বলছিলাম কিয়ামতের আলামত বলতে বলতে বহুদূর পর্যন্ত চলে আসছি। আর একটা নামাজ আছে, নামাজের কথা বলছিলাম, আমাতুসসালাম, মানুষ নামাজ ফেলে দিবে, মেরে ফেলবে। আর একটা নামাজ হচ্ছে বতরে নামাজ। বতরে নামাজ বলে, হুজুর বতরে নামাজ কি? শুধু জুমার দিনে নামাজ পড়ে, বাকি দিনে আর নামাজ পড়ে না, এটার নাম হলো বতরে নামাজ। এই যে বতরে মুসল্লিরা আমার সামনে বসে রয়েছে, শুধু শুক্রবারে পাওয়া যায়, এরপরে আর এগারে পাওয়া যায় না। লজ্জা পেয়েছে, সরানোর কিছু নেই, তোরা পড়িস নামাজ পড়িস বাবা, যাইস মসজিদে মাঝে মধ্যে যাইস, মসজিদ পরিষ্কার করবা, দেখবা আল্লাহ তকদির পরিষ্কার করে দিছে। হ্যাঁ, এই যে আমি কি স্টুডেন্ট, ছোটকাল থেকে আমি মসজিদ ঝাড়ু দিতাম, পরিষ্কার করতাম, একবারে আজান দিতাম। জীবনের বহু বছর মসজিদে বিনা বেতনে খেদমত করছি, আমার জীবনে বহু বছর, ক্লাস 4-5 থেকে শুরু করে একবারে কামিল পাস করা পর্যন্ত মসজিদ পরিষ্কার করতাম, বিনা বেতনে চাকরি করছি। রমজান মাস আসলে ডাকাডাকি করতাম, আজান দিতাম, মসজিদ পরিষ্কার করতাম, ঝাড়ু দিতাম। সেই মসজিদে আজকে আমি প্রধান অতিথি হিসেবে আমার নিয়ে ওয়াজ করায়, আমার গ্রামের মসজিদে। পৃথিবীর যত বড় হুজুরই আসুক, তুমি আমাদের বড় হুজুর। আমার গ্রামে আমাকে মানুষ এইভাবে সম্মান করে। আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো আমার গ্রামের মানুষ আমাকে সম্মান করে, এটি হলো সবচেয়ে পাওয়া। কারণ গ্রামে কেউ সম্মান পায় না, ইজ্জত পায় না, কিন্তু আল্লাহ আমাকে এটা দিচ্ছে। আল্লাহ আমাকে এটা দিচ্ছে, আমার গ্রামের মানুষ আমাকে যথেষ্ট সম্মান করে। কোনোদিন কেউ যায় গ্রামে যায় শুনতে পারবেন না ফরিদ সাহেব খারাপ, ইনশাল্লাহ চ্যালেঞ্জ দিলাম। আমার গ্রামে খোঁজ নিয়ে দেখবেন, যায় জিজ্ঞেস করেন যে বেটাটা কেমন। গ্রামের মানুষই তো সবচেয়ে বেশি